আজি বসন্ত জাগ্রত দ্বারে সবাইকে ওম সাইরাম এবং বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকে শুরু হয়ে গেছে বসন্ত উৎসবের নানা আনন্দ। গোটা রাজ্য জুড়ে, শহর জুড়ে এই বসন্ত উৎসব পালিত হয় এবং তার ঠিক পরদিনই হোলি উৎসব পালন হয়। আমরা এই মুহূর্তে একেবারে বেহালার শখের বাজার সংলগ্ন এই জায়গায় এসেছি। একটু অবশ্যই এই জায়গার পরিচয় আপনাদের দিতে চাইবো, তার কারণে এর আগে আপনারা প্রতিবেদনে এই জায়গার ছবি দেখেছেন, কিন্তু সবার আগে শিরডি সাইবাবার সেই ছবি, গোপালের ছবি এবং গোপাল মার ছবি আপনাদেরকে দেখাবো। আজকের গোপাল মার এই আশ্রমে, এই মন্দিরে আমরা এসে সবাই উপস্থিত হয়েছি এবং আপনাদের সবাইকে জানাবো অনেক অনেক ওম সাইরাম। তার কারণ আপনারা জানেন, যখন এই প্রতিবেদন এর আগে হয়েছে, গোপাল মার আমরা কথা শুনেছি নারী দিবসে আধ্যাত্মিক ভাষা, সহজ ভাষায় তিনি ব্যক্ত করেছেন। আর আজকের গোপাল মার এই আশ্রমে, এই সুন্দর ভালোবাসা মোরা যে জায়গায় সব ভক্তরা এসে হাজির হয়েছেন, তাদের সবার মুখ কিন্তু আজকে রঙিন। স্বয়ং গোপাল মার মুখও আমরা তার পায়ে আবির দিয়ে আমাদের সবার তরফ থেকে তাদেরকে আমরা প্রণাম, তাকে আমরা নিবেদন করেছি। আসুন সকল ভক্তের সঙ্গে আমরা কথা বলবো। তারপরে তো অবশ্যই কথা বলবো যিনি আমাদের কেন্দ্রীয় চরিত্র, যাকে নিয়ে আমাদের এই প্রতিবেদন, সেই গোপাল মায়ের সঙ্গে। আমি একে একে সবার সঙ্গে কথা বলি, সবার মুখেই আবিরে রঙে রঙিন হয়ে গেছে, আমার মুখও আবিরে রঙিন হয়ে গেছে। আমি আপনার কাছে আসব দিদি, আজকের বসন্ত উৎসব আমরা সবাই এই জায়গায় এসেছি, কতদিন ধরে এই আশ্রমে আসছেন? ওই 10 বছর 9 বছর হবে, এরকম 10 বছর মতন হবে। 10 বছর হয়ে গেছে। আজকের মায়ের কাছে কি চাইলেন? গোপাল মায়ের কাছে কি চাইলেন? সাই বাবার কাছে কি চাইলেন? সব ভালো থাক, সবাই ভালো থাকুক। সত্যি সবাই ভালো থাকুক, এটাই তো আমরা চাইবো। তার কারণ গোটা দেশ জুড়ে যা হচ্ছে, আজকের এই বিশেষ দিনে আমরা কী বা চাইতে পারি? সবাই শান্তিতে থাকুক, সবাইয়ের জীবনটা অত্যন্ত রঙিন হোক। আমি আপনার কাছে আসবো যে কতদিন ধরে আসা এই জায়গায়? 8-9 বছর আসছি। 8-9 বছর আসছেন। এই জায়গায় এসে কি মানে এমন কি পান যেটা মনকে তৃপ্তি করে, শান্তি পান? মনটা একদম শান্ত হয়ে যায়। এই যে সারা বিশ্বে যে চলছি, এগুলো তো মন যে উতলা হয়, তাতে এখানে আসলে গোটাটাই শান্তি। আচ্ছা, মানে এখানে সেই পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটা আছে এখানে, সেই পাওয়ারটা রয়েছে, আর যে একদম মনটাকে শান্তি করে দেয়। সেই পাওয়ার রয়েছে এই জায়গায়, যা কিন্তু আপনার মনকে শান্ত করে দেবে, আমি হলফ করে বলতেই পারি। আমি দাদার কাছে আসবো। দাদা, কতদিন ধরে এই জায়গায় আসছে? আমি এখানে আসছি বছর 1.5-2 হবে আর কি। আর আশাটাও আমার খুব আর কি, কী বলবো আর কি, যে ঈশ্বরের জায়গায় না টানলে তো হয় না আসা না। আমি বহুদিন ধরে এই দিক দিয়ে আমি হাঁটতে বেরোতাম আর কি। আমি একদিন হঠাৎ করেই আর কি আমি এখানে আসি সাই বাবার ছবি দেখে আর কি। কিন্তু তার আগে আমি গোপাল মার গল্প আমি আমার দিদির কাছে শুনেছিলাম আর কি, কিন্তু কোথায় থাকে আমাকে কেউ বলতেও পারিনি, কোন লোকেশানে থাকে আর কি। কিন্তু মা সেদিন ডেকেছিল বলেই আর কি আমার ঘটনাচক্রে আমি এখানে এসেছিলাম আর কি। এবং এসে আর কি আমার একটা অদ্ভুত ফিলিংস হয়েছিল আর কি। আমি গোপাল মাকে আমি জড়িয়ে আমি হাউ করে কেঁদেছিলাম আর কি। আমার যেন আমার মনে হলো ভিতর থেকে যেন আমি হালকা হয়ে গেলাম, যেন আমি যেন আমার মাকে পেলাম যেন আর কি। আমার বাড়িতেও আমি যখন পুজো করতাম, আমি মা শারদাকেও বলতাম যে মা তুমি আমার মা অনেক দিন আগেই চলে গেছে আর কি। আমি যে মায়ের অপূর্ণ ভালোবাসা যেন আমি কোথাও থেকে পাই যেন। আর আমার মনে হয় যেন মা শারদাই আমাকে এইখানে নিয়ে এসেছিলো মার কাছে আর কি। আর মাকে দেখেও আমার মনে হয়েছে মা সেই মায়া মমতা, একদম 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 মায়ের কাছে আমি যে ভালোবাসা পেয়েছি, মানে সেটা ভোলার না আর কি। আমি ঘেমে এসেছি, মা এসে আঁচল দিয়ে আমাকে মুছিয়ে দেওয়া, করে দেওয়া, এগুলো ভোলার না আর কি। এখন আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে এখানে না এলেই মন ছটফট করে আর কি। আমি যেখানেই থাকি সন্ধ্যাবেলা এখানে আসবো আর কি, চেষ্টা করি আর কি। যে কথা দাদা বলছেন, যে এখানে এসে নিজের মায়ের স্পর্শ, নিজের মায়ের অনুভূতিটা তিনি কিন্তু এখানে পেয়েছেন। সেই গোপাল মায়ের সঙ্গে আমরা কথা বলবো। আসুন, অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে আমি এক এক করে একটুখানি কথা বলবো। দিদি, কোথা থেকে আসছেন? যার সাথে কথা বললেন আমি তার ওয়াইফ। বেশ, এটা তো গেল দাদার কথা। আপনি কিভাবে এসে এখানে আপনার মন? আমি আরও একসাথেই দুজনে একদিন হাঁটতে হাঁটতে এসে এখানে ঢুকি। ওই সাই বাবার ফটো দেখেই ঢুকেছিলাম মন্দির বলে। তারপরে এসে ঢুকে দেখলাম গোপাল মা বসে আছেন এখানে, আর গোপাল মা যেন আমাদের ডাকলেন, আয়, এরকম করে ডাকলেন। তারপর থেকে সেই যে এসেছি, এত ভালোবাসা পাচ্ছি, একদম অদ্ভুত আকর্ষণ। আজও একই রকম ভালোবাসা, একই রকম আকর্ষণ, প্রত্যেককে একই রকমভাবে ভালোবাসেন, যেটা দেখছি ওনার কাছে কোনো কিছু মানে না না না, সবাইকেই সেম। হ্যাঁ,
সেম ভালোবাসা। আজকের আমরা রঙিন দিনে আমরা অবশ্যই সেই সব ভক্তদের কথা বলছি যারা এখানে এসেছেন, যারা এখানে এসে সেই অনুভূতি তাদের সঙ্গে তিনি শেয়ার করছেন। আসুন আমি আরেক ভক্তর সাথে কথা বলবো। দিদি কোথা থেকে আসছেন? আমি এখানেই থাকি, আমরা 8-9 বছর আসছি। তো গোপাল মার কাছে এসে আমরা নিজেকে অনেক পরিবর্তন করতে পেরেছি। আমাদের যে আগে যে ভাব ছিল এখন আমাদের সেই ভাব আর নেই। আমরা অনেক উপকৃত গোপাল মাকে পেয়ে। উনি আমাদের গুরু, মা, অভিভাবক সব উনি সব আমাদের। হ্যাঁ, বেশ। জয় গোপাল মা। দিদি কোথা থেকে? আমার তো 4টে বাড়ি পড়ে আমার বাড়ি। আমি গোপাল মার কাছে এসেছি 2014 সালের, উনি এসছেন, আমি তার পরে মানে 2-1 মাস বাদেই এসেছি। আমার মনে হয় গোপাল মা হচ্ছেন একজন বটবৃক্ষ, যার ছাওয়ায় এসে আমরা শান্তি পাই। একদম মানে সারাদিন রোদে ঘোরার পর সেই একদম বটবৃক্ষের তলায় বসে আমরা যেন শান্তি পাই। এবং একাধ দিন না আসলে বা একাধ বেলা, আমি মোটামুটি হয়তো সপ্তাহ 7 দিনে 5 দিন থেকে একদিন না আসলে আমায় যেন কেউ ধাক্কা দেয় আসার জন্য। আমি জানি না কে, কিন্তু কেউ একটা ধাক্কা দেয় আসার জন্য। এবং আমি একদম মনে করি একটা বটবৃক্ষের ছাওয়ায় আমি বসে আছি। যে কথা দিদি বলছেন, একটা বটবৃক্ষের ছায়ায় তিনি বসে আছেন, একটা সুপার ন্যাচারাল পাওয়ার কোথাও কিন্তু তাকে ধাক্কা দেয়। আরও অনেকে রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো, কিন্তু তার আগে আমি গোপাল মায়ের সঙ্গে কথা বলবো যার বটবৃক্ষে এসে এনারা আশ্রয় নিচ্ছেন। আমি তার সঙ্গে কথা বলবো। প্রথমেই আমাদের তরফ থেকে প্রণাম এবং এই বসন্ত উৎসবের প্রণাম আপনাকে। এতদিন ধরে সমস্ত ভক্তের আদর, গোপালকে নিয়ে একটা আত্মিক যোগ কেমন লাগে, এবং আজকের রঙিন দিনে যারা এই প্রতিবেদন দেখছে কি বলতে চাইবেন আপনি? এ কালকে বলা যাবে না, কি বলবো, এই যেন আলাদা একটা অনুভূতি, আমি কারোকে বলতে পারবো না। গোপাল বা সাঁইয়ের সঙ্গে যে মার কি অন্তরঙ্গ মানে প্রেম ভালোবাসা, আমি কারোকে বলতে পারবো না। আর ভক্তদের কেউ ডাকিনি, কিন্তু ওরা সব দলে দলে পাখির মতো উড়ে উড়ে আসে, আর পাখির মতো উড়ে উড়ে ওরা যায়। আমি অবাক হয়ে যাই। আর কি বলবো, আমার কিছু বলার নেই। পাখিরা তো আসে সেই গাছে, সেই নিশ্চিন্ত গাছের গাছটা। হ্যাঁ, গোপাল মা বলেন আমরা হলাম রঙিন প্রজাপতি। মাঝে মাঝে এসে পাখা ঝাপটে যে যার মতো কর্ম করে আবার সে বাসায় ফিরে যায়, মানে যে যার বাড়ি চলে যায়। গোপাল মা সবসময় বলে, এবং যে না আসবে ওই প্রজাপতিটা এলো না কেন সেটা কিন্তু উনি খোঁজ নেয়, সবার খোঁজ নেয়। আমি 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 এই জায়গায় একটা কথা জানতে চাইবো যে এই যে সবাইয়ের মন বোঝা, এটার মধ্যে তো একটা অদ্ভুত শক্তি আছে। এই শক্তি এবং গোপাল সব কিছু নিয়ে আত্মিক সব শক্তিটা কিন্তু আমার গিরিধারী দিয়েছে। যা কিছু এখানে যা কিছু দেখছো সব গিরিধারী আমাকে দিয়েছে সব। ও একটাই কথা, ও যে এত ভালোবাসি গোপাল, এত ওর মাকে ভালোবাসি। যত কথা এই গোপাল মাকে যে কথাগুলো বলে সব কথা আমার গোবিন্দই বলে, তাই গোপাল মা বলে। নাহলে গোপাল মা কোনো কথাই জানে না, সব ওর কথাতেই কথা। যে কথা গোপাল মা বলছেন যে সব শক্তি সেই গিরিধারী গোপাল দিয়েছে। মা সঙ্গে গোপাল, এই দুটো শব্দ যোগ হয়ে গেল গোপাল মা। এবং সেটা শুধুমাত্র শখের বাজারের এই জায়গা থেকে নয়, এটা শুরুটা হয়েছিল প্রায় দীর্ঘ দিন ধরে, এবং তারপরে একে একে শহর কলকাতায় কিন্তু সেই নাম তার সিস্টেমে কিন্তু প্রচার হয়েছে। আমি অনেকজনকে দেখতে পাচ্ছি যারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছেন। বেহালা সংলগ্ন কেউ হবে, কেউ বেহালার বাইরে হবে। দিদি কোথা থেকে আসছেন? আমরা এখানে সামনে থাকি। আমি এসেছিলাম যখন আমার খুব শরীর খারাপ ছিল, তা ডাক্তারবাবুকে দেখাতে এসেছিলাম। এখানে ডাক্তারবাবু বসেন তো, তাই এসে পিছনে বসে থাকতাম। তা গোপাল মা বলছেন কি যে আস্তে আস্তে বলতে লাগলেন যে সামনে এসে বস, সামনে এসে বস। সামনে এসে বসতাম। তা ভাবতাম তো উনি আবার কি গোপাল মা, হ্যাঁ আমি বিশ্বাস করতাম না তখন বিশ্বাস না। বেশ। তারপরে গোপাল মা একদিন নিজেই বলছেন, কে আমাকে বিশ্বাস করলো আর কে না করলো আমার তাতে কিছু যায় আসে না, আমার গোবিন্দ জানে কে বিশ্বাস করে না করে। তখন আমি তো আমার অন্তর থেকে বিশ্বাস হচ্ছে না, আমি তখন বুঝতে পারলাম যে গোপাল মা মানে ঠিকই বলছে, অন্তর বুঝতে পেরেছে। হ্যাঁ, তারপরে আরও অনেক কিছু ঘটনা আছে, সব কিছু তো বিস্তারিত বলা যাবে না। মানে এইভাবে অবিশ্বাসটা বিশ্বাসে পরিণত হয়ে গেল, এবং তারপর একে একে 2, 2 2 4 এই করতে করতে উত্তরোত্তর সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনি যখন এখানে আসেন, আপনার শেষে আপনি একটা শ্লোক বলেন, সেই শ্লোক দিয়ে আজকের প্রতিবেদন শেষ করা যাক, নাকি আপনি সবসময় এই শ্লোকটা আপনি শুরুটা করেন তারপরে সবাই বলে, সেটা দিয়েই হোক আজকে? ঠিক আছে, বেশ।
जय जय गोपाल माँ की, जय जय गोपाल माँ की, जय जय साईनाथ की, जय जय साईनाथ की, जय जय गोपाल की, जय जय गोपाल की, जय जय भक्तबिंदु की, जय जय भक्तबिंदु की, निताई गौर प्रेमानंदे हरि बोल, हरि बोल, हरि बोल। এই প্রতিবেদন আপনাদের সামনে আজকে তুলে দিলাম এই বিশেষ দিনে। আপনারা রঙিন থাকুন, অবশ্যই নিজের নিজের গুরুকে শ্রদ্ধা আপনাদের চলতেই থাকুক। যে গুরুকে আপনারা ভালোবাসেন, যে গুরুর প্রতি আপনাদের ভালোবাসা রয়েছে, কিন্তু ওই যে বললাম বিজ্ঞানে হয়তো গোটা পৃথিবী এগিয়ে চলেছে, কিন্তু কোথাও একটা সুপার ন্যাচারাল পাওয়ার নিশ্চিত রয়েছে। সেই রয়েছে বলেই আজকের কিন্তু দিন থেকে রাত, রাত থেকে দিন, পাতা নড়া সব কিছু রয়েছে, জন্ম মৃত্যু সব কিছু রয়েছে। সেই সুপার ন্যাচারাল পাওয়ারকে আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে আজকের ছুঁয়ে ধরার চেষ্টা করলাম। শেষে সবাইকে বলবো ওম সাইরাম, ভালো থাকুন, সুস্থ থাকুন।